আজকে আমি আর মাসি যাচ্ছিলাম অযোধ্যা। যাওয়ার পথে এমন একটা জায়গা দেখলাম যেখানে আমাদের আগে বাড়ি ছিল, কিন্তু আমরা এখন সেখানে থাকি না। আর যাওয়ার পথে এই ২ দিকে দেখো, ২ দিকে ২ টা ক্ষেত রয়েছে আর মাঝখানে সরু, সরু রাস্তা। এই সরু, সরু পাহাড় ধরে আমি হেঁটে, হেঁটে যাচ্ছি। আর এই ক্ষেতগুলা কাদা করে রেখেছে, এখন ধান লাগাচ্ছে, এগুলাতে উপর দিকে লাগাইছে। আমি একটু দেখলি। এভাবে হাঁটতে, হাঁটতে আমরা অযোধ্যা পৌঁছে অযোধ্যার গ্রামের ভিতর দিয়ে হাঁটছি। অযোধ্যার গ্রামের ভিতর দিয়ে হাঁটতে, হাঁটতে এই যে এই জায়গাটা, এখানে ইটের ঘেরা দেওয়া আছে। এখন সেখানে গাছ লাগানো আছে। এখন আমরা এখানে থাকি না। আমরা এখন অন্য জায়গাতে থাকি। ওই যে যেখানে ইটের বেড়া দেওয়া বড়, বড় গাছ ওইখানটাতে। আর অযোধ্যা থেকে ফিরে এসে আমি সন্ধ্যাবেলা এই কাজু পুড়িয়ে খাচ্ছিলাম। মা কোত্থেকে যেন কাজুর বীজ এনে রেখেছে বাড়িতে। আমি দেখে সেগুলোকে আগুনে পুড়িয়ে এবারে ইটের ভিতর থেকে কাজুটাকে বের করে খাবো। আজ পোড়াতে গিয়ে আমার ২-৩টা কাজু তো পুড়েই গেছে। একদম পুড়ে ক্ষড়ে গেছে। ক্ষড়ে যাওয়ার পরে এই যে এতগুলা মাত্র আমি খুব ভালোভাবে পোড়াতে পেরেছি। এবার এগুলোকে ছেঁচে এর ভিতর থেকে বের করতে হবে আসল কাজুটা। আর কাজু বের করতে গেছে কাজুর তেলও আমার হাতে কিছুটা লেগে গেছে। আর ওই যে ওইগুলো আমি বের করেছি কিছুটা কাজু। আরও বাকিগুলো আমি এখন ছেঁচে, ছেঁচে বের করছি ওর ভিতর থেকে। কিভাবে ছেঁচে বের করে দেখো এর ভিতরে আছে কাজুটা কীরকম দেখো সুন্দর। এর বাইরেটা পুরো পুরো কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে ওরকম সুন্দর সাদাই রয়েছে। একে একে সব কাজুগুলো ছাড়ানোর পর এই যে এতগুলো কাজু আমি ভালো মতো ছাড়াতে পেরেছি। এবার এর উপরে লেগে থাকা ধূসর রঙের খোসাটা কিন্তু খাওয়া যাবে না। ওইটা আবার কেমন কষা কষা তিতে তিতে ওরকম একটু লাগে। ওই যে ওই ধূসর খোসাটা বের করে দিতে হবে। ওই খোসাটা ছুলে ভিতরে সাদা অংশটা ওটা ভাল লাগবে। দিয়ে যদি ওই কষার সময় খেয়েছো তাহলে ওই তেতো তেতো একটু কষা কষা ওইরকম একটু লাগছিল। তো এই ব্লগটা ছিল এতটাই। ব্লগটা এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।